ফের শওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী। ফুরফুরা থেকে এসে ভাঙড়ে দাদাগিরি। নওশাদকে বহিরাগত দালাল বলে তোপ তৃণমূল নেতা শওকত মোল্লার। ক্ষমতা থেকে মাঠে ময়দানে লড়াই করুন। কোর্ট সকলের জন্য, কোর্ট তো একার জন্য নয়। তুমি রিজার্ভ করে রাখুনি। আর ভাঙড়ের ছেলে মেয়েদের এই কোর্টের অজুহাত দিয়ে সর্বনাশের পথে ঠেলে দিও না। বহিরাগত দালাল ফুরফুরা শরীফ থেকে এসে, হুগলি থেকে এসে আজকে এখানে দালালি করছো। এর পাল্টা আইএসএফ এর তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শোনাবো আপনাদের। মঙ্গলবারে যে জনসংযোগ ছিল নওশাদ সিদ্দিকীর, তার উপরে তৃণমূলের লোকজন হামলা করে, কুরুচিকর মন্তব্য করে, আর তারপরেও উনি উল্টো প্রতিবাদ সভা করছে। এই ধরনের অন্যায় কাজ সংগঠিত করা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ সভা নিজেরাই করা, এটা হচ্ছে ওনাদের রাজনৈতিক অভিধান। আর ওনার বিরুদ্ধে বললে ওই দলের মতো অবস্থা হবে। এই সমাজ বিরোধী গুন্ডা বদমাইশদের যেভাবে রাজনীতিতে উনি ব্যবহার করছেন, এর ফল ওনার হাড়ে হাড়ে বুঝতে হবে। আগামী দিনে ভাঙড়ের মানুষের জবাব দিয়ে দেবে। আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, নির্বাচন যত আসছে এগিয়ে, ফের শওকতের নিশানায় নওশাদ সিদ্দিকী। একে অপরকে বহিরাগত দালাল বলে তোপ দেখে চলেছেন, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত শওকত মোল্লা কিন্তু আইএসএফ এর সম্পূর্ণ যে ভাঙড়ে যে অশান্তি চলছে, সম্পূর্ণ দায়ভার কিন্তু চাপিয়েছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে। তেমনই কিন্তু তৃণমূল কর্মী যে দুজন আক্রান্ত হয়েছিল, আইএসএফ এই আক্রান্তের পিছনে কিন্তু রয়েছে, সেটা কিন্তু শওকত মোল্লা জানিয়েছিলেন। পাশাপাশি তারই প্রতিবাদ সভা করতে গিয়ে পরিষ্কার তিনি এই শওকত মোল্লা বলেছেন যে ফুরফুরা শরীফ থেকে এই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ে আসছেন, তিনি একজন দালাল এবং তাকে এবারের বিধানসভায় তৃণমূল কংগ্রেস তাকে হারাবে এবং ভাঙড় থেকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উপহার তুলে দেবেন শওকত মোল্লা। এবং বারে বারে যে তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হচ্ছে এবং তার দায়ভার কিন্তু এই নওশাদ সিদ্দিকীর। পাশাপাশি কিন্তু আইএসএফ এর তরফ থেকে যিনি জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা, তিনি পরিষ্কার জানিয়েছেন যে 26-এর নির্বাচনে আইএসএফ আবারও কিন্তু দ্বিতীয়বারের জন্য বিধানসভায় কিন্তু এই নওশাদ সিদ্দিকী তিনি জিতবেন। পাশাপাশি যেভাবে অশান্তি ছড়াচ্ছেন তৃণমূল, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে অশান্তি আরো বাড়বে, সেটা কিন্তু এই আব্দুল মালিক পরিষ্কার জানিয়েছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। আরো একবার আপনাদের শোনাবো শওকত মোল্লা তিনি কি বলেছেন। ক্ষমতা থেকে মাঠে ময়দানে লড়াই করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।